আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের দশম দিন এই সেমিস্টারের। আমরা আছি রিডার 5 লেসন 7-এ। তো আজকে আমরা লাস্ট ক্লাসে যেখান থেকে পড়েছি তারপর থেকে শুরু করব ইনশাল্লাহ। মাঝে ইন্টারনেটের সমস্যা হতে পারে। সাধারণত আমি সবসময় যেখান থেকে ক্লাস নেই সেই জায়গাটাতে নাই, যে কারণে ইন্টারনেটের একটু প্রবলেম হতে পারে। আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আমরা ফিরে যাচ্ছি লাস্ট ক্লাসে। আমরা যেটা শিখেছিলাম সেইখানে আমি একটু ফিরে যাব। আমরা আপনাদেরকে প্রথম থেকে বলে এসেছি এই সেমিস্টার যখন শুরু হয়েছে যে আমরা এই সেমিস্টারে উইক ভার্ব শিখব, এবং বিশেষ করে 6 নাম্বার অধ্যায় 7 নাম্বার অধ্যায় থেকে যখন আমরা পড়ছি তখন আমরা উইক ভার্ব সম্পর্কে আপনাদেরকে সবসময় বলার চেষ্টা করছি যে ফার্স্ট লেটার উইক হলে একরকম, সেকেন্ড লেটার উইক হলে আর এক রকম, থার্ড লেটার উইক হলে আর এক রকম। উইক বলতে সেটা ওয়াও বা ইয়া। তো আমরা সেকেন্ড লেটার যে ওয়াও এটা শিখে ফেলেছি, মানে মোটামুটি যতগুলো নিয়ম কানুন আছে আমাদের বইয়ে। এই পর্যায়ে আমরা সেকেন্ড লেটার হচ্ছে ইয়া, সেটা শিখব। তো লাস্ট ক্লাসে সেখান থেকেও আমরা কিছু আলোচনা করেছি। আজকে আমরা আবার একটু রিভিশন করে নতুন পড়াতে চলে যাব ইনশাআল্লাহ। দেখেন, আল আজওয়াফ আল ইয়া মানে হচ্ছে ইয়া মাঝখানের অক্ষর এটা। বা ইয়াবিউ এটা দিয়ে একটা ভার্বের উদাহরণ আনা হয়েছে এবং বোঝানো হয়েছে যে এখানে এরকম ধরনের ভার্ব হলে সেটার মাঝখানের অক্ষর ইয়া। তারপরে আমরা আপনাদেরকে আরো বলেছি যে যখন কোনো কঠিন আমাদের সামনে চলে আসবে উচ্চারণ, সেক্ষেত্রে আমরা মাদ ব্যবহার করতে পারি। মাদ মানে টেনে পড়া, যেমন বা আ, বি আ, বু আ। ওকে। তারপরে একটা ভার্ব আপনাদের সামনে আনা হয়েছিল, বা ইয়া আইন রুট। বাব হচ্ছে দরাবা। তখন আমরা এটা পড়েছি এরকম, বা ইয়া আ হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে আমরা সহজ করে ফেলবো। তখন আমরা মাঝখানের রিয়াটাকে বাদ দিয়ে এখানে একটা মাদ তৈরি করে সহজ করে ফেললাম, বা আহ। আচ্ছা, এরপরে আমরা এই এই ভার্বটা দিয়ে বেশ কয়েকটা ফর্ম পড়েছি, বা আহ, বা আত, বা উ, বিআনা। আচ্ছা, তারপরে এখানে পুরোটা পড়েছি, বিএতা, বিএতুম, বিএতি, বিএতুন্না, বিএতু, বিএনা। ওকে, বিএতু, বিএনা, এই পর্যন্ত আমরা পড়েছি। আচ্ছা, এরপরে আরো কিছু পড়েছিলাম। আমরা কয়েকটা ভার্ব দেখেছিলাম এখানে। একটা হচ্ছে যা, ইয়াজিউ, যা, ইয়াজিউ মানে হচ্ছে আশা। বা ইয়াবিউ এটা হচ্ছে বিক্রয় করা। সার ইয়াসিরু
চলাচল করা। আশা ইয়াইশু, জীবন যাপন করা। কালা ইয়াকিলু, মেজারমেন্ট করা, মাপা। আচ্ছা, এরপরে আমরা আরো দেখেছিলাম একটা ভার্ব যা আ দিয়ে, এবং এগুলো আপনাদের মধ্যে প্র্যাকটিস হয়েছিল। যা আ, যা উ, যা আত, জিনা, আন্তা, জিতা, আন্তুম, জিতুম, আন্তি, জিতি, আন্তুন্না, জিতুন্না, আনা জিতু, নাহনু জিনা। আচ্ছা, তারপরে আমরা আর একটা ভার্ব দেখেছিলাম সার। এটাও বলা আগের ক্লাসে প্র্যাকটিস হয়েছে। সারত, সারু, সিরনা, আন্তা সিরতা, আন্তুম সিরতুম, আন্তি সি- সির আন্তি সিরতি, আন্তুন্না সিরতুন্না, আনা সিরতু, নাহনু সিরনা, সারা ইয়াসিরু। এটা হচ্ছে চলাফেরা করা, উম, সামনে চলাচল করা, হ্যাঁ, এরকম অর্থ। আচ্ছা, এরপরে আমরা রিডার 5 লেসন 7 এক্সারসাইজ 20, এখান থেকেও কয়েকটা সেন্টেন্স পড়া হয়েছে। গবা জামিলি ইয়াউমান, আজকে আমার বন্ধু অনুপস্থিত, সরি, আমার বন্ধু অনুপস্থিত একদিন ছিলেন। ওয়া আনা গিবতু ইয়াউমাইনি, আর আমি 2 দিন অনুপস্থিত ছিলাম। মাতা জিতা ইলাল জামিয়াতি, কখন তুমি বিশ্ববিদ্যালয়ে যাবে, সরি, বিশ্ববিদ্যালয়ে দিকে কখন গিয়েছো। জি, না, সরি, তুমি এসেছো, কখন তুমি বিশ্ববিদ্যালয়ে এসেছো। জিতু ফি জিল কদা, আমি জুলকদ মাসে এসেছি। বিকাম বিএতা সাইয়ারাতাকা ইয়া আমরু, হে আমর, তোমার গাড়িটা কয় টাকা দিয়ে বিক্রি করেছো, কত দিয়ে। বিতুহা, আমি সেটা বিক্রি করেছি বিসামানিয়াতি আলাফিন, 8,000, রিয়ালিন, আমি সেটা 8,000 রিয়াল দিয়ে বিক্রয় করেছি। আচ্ছা, তারপরে হচ্ছে আশা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা অবিল মাদিনাতিল মুনাওয়ারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এবং মদিনা মুনাওয়ারাতে জীবনযাপন করেছেন। তারপরে আছে আনামা জিতু বিল কিতাবিল ইয়াউমা ইয়া উস্তাদু, হে টিচার, আজকে আমি বই নিয়ে আসি নাই। সিরনা কিলোমিটারাইনি, আমরা 2 কিলোমিটার চলেছি। আচ্ছা, আজা আতি তলিবাতু, ছাত্রীরা এসেছে। নাম, জি না, কবলা কলিলিন, তারা এসেছে একটু আগে। এই পর্যন্ত আমরা মোটামুটি আপনাদের কাছ থেকে আমরা গত ক্লাসে শুনেছি। আজকে আমরা, এবং এগুলো সবই ছিল মাদি ভার্ব, গত ক্লাসে যা যা শোনা হয়েছে। আজকে আমরা 21 নম্বর এক্সারসাইজ থেকে পড়ব, রিডার 5 লেসন 7। আজকে আমরা মুদারি পড়ব, মাঝখানের অক্ষর ইয়া, এরকম ক্রিয়ার। তো এই বা, এটাই থাকুক, আমরা শুরু করি আজকে। আসেন সাইফুল ইসলাম, আপনি তো অনেক দিন কথা বলেন না, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, দেখেন, এখানে মূল অক্ষর হচ্ছে বা, ইয়া, আইন। হ্যাঁ, বা, ইয়া, আইন। উম, বাব হচ্ছে দরাবা। আমরা এখানে মাদি পেয়েছি, মাদি ছিল বায়া, আর মুদারি হয় ইয়াব ই ও, কিন্তু এই দুইটার একটাও ব্যবহার হয় না। বায়া হয়ে যায় বা, আর মুদারি হয়ে যায় ইয়াবি ও। কিভাবে ইয়াবি হয়, আমরা শুধু জবরজের পেশটাকে অদল বদল করেছি আর কি।
জি স্যার। ইয়ার জেডটাকে বাকে দিছি, বায়ের সুকুনটা আমরা ইয়াকে দিয়েছি। তখন এখানে একটা ছান্দিকতা তৈরি হয়, একটা মাদ তৈরি হয়, যে কারণে উচ্চারণটা সহজ হয়ে যায়। তাহলে জি স্যার। এখন আপনি উচ্চারণ করেন। আচ্ছা, কেটে কেটে আসতেছে। আমারটা কি শুনতে পাচ্ছেন আপনি পরিষ্কার? আচ্ছা, অন্য কেউ একজন বলবেন প্লিজ, আমাকে কি পরিষ্কার শুনতে পাচ্ছেন? জি হুজুর, আপনাকে পরিষ্কার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে ওনার হয়তো, আচ্ছা সাইফুল উনিও ইসলাম। আপনাকে পরিষ্কার শুনতেছেন। স্যার স্যার আমি পরিষ্কার শুনতেছি স্যার, আপনি শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা, কেটে কেটে আসছে, আবার একটু বলেন ভার্বটা এবার। স্যার বা আ ইয়া বি উ। সুন্দর। বা ইয়া বি ও। আচ্ছা, এবার আমরা সামনের দিকে আগাচ্ছি, দেখেন। আপনি আমাকে ইয়াবিউ দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলবেন। ইয়াবিউ। স্যার ইয়া বি উ না। না 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 না, না না, ও ইয়াবিউ। ওই যে বি ইয়াজহাবু তাজহাবু তাজহাবু আজহাবু নাজহাবু। ইয়া বি উ তাবি উ তাবি উ আবি উ নাবি উ। সুন্দর। বা ইয়াবিউ মানে হচ্ছে বিক্রয় করা। তাহলে এই পাঁচটা ক্রিয়ার অর্থ কি হবে? স্যার এটা হচ্ছে ইয়া বি উ মানে সে বিক্রয় করে। করে। তাবি উ মানে তুমি বিক্রয় করো না না, পুরুষ। না না, তাবিউ বলেন সে বিক্রয় করে মহিলা। সে বিক্রয় করে মহিলা। হুম। এগেইন তাবি উ তুমি বিক্রয় করো পুরুষ। হুম। আবিউ মানে স্যার আমি বিক্রয় করি। নাবিউ আমরা বিক্রয় করি। আচ্ছা বলেন তো, আমি আয়না বিক্রি করি, আয়নার আরবি হচ্ছে মির আতুন, কি হবে? আবিউল মিরআতুন মিরআতু। বলেন বলেন। আবিউল মিরআতু। না, আপনি যেটা বিক্রি করেন ওইটা অবজেক্ট। ও আচ্ছা জি স্যার। তাহলে হবে আবিউ আবিউ মিরআতা। যদি আলিফলাম দেন, আর যদি আলিফলাম না দেন, তাহলে মিরআতান। গুড। আবি ও মির আতান। জি স্যার। যে একটা ডায়লগ আছে না, অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছে, মানে এটা একটা বাগধারা, হ্যাঁ, মানে হচ্ছে উম, এমন জ্ঞান নিয়ে একজন মানুষ আসছে যে জ্ঞানটা আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা নেয়ার মতো কেউ ওইখানে নাই। এটাকে বলে অন্ধের দেশে আয়না বিক্রি করা। হ্যাঁ। আচ্ছা, মানে আর কি, যে চোখে দেখে না সে আয়না দিয়ে কি করবে, এরকম স্যার আর কি, হ্যাঁ? তাহলে আমি আয়না বিক্রি করি, আবি। আবি ও। ভেরি গুড, আবি ও মির আতান। তাহলে আপনি একটু অবজেক্টের দিকে খেয়াল করবেন। হুম। জি স্যার। আচ্ছা, জি স্যার বুঝতে এবার পেরেছি। এবার নুন আসে, নুন যাই দিয়ে বলেন ইয়াবি ও না। ইয়াবি ইয়াবিউনা তাবিউনা তাবিঈনা। সুন্দর। আমরা প্রথম থেকে এইভাবেই ভার্ব শিখেছি, এইভাবেও শিখবো। আবার ওই যে আরেক ভাবে যেটা শিখি ওইভাবেও শিখবো, ঠিক আছে, সব রকম শিখবো। আবার জি স্যার। মাদ্রাসায় যেভাবে শেখানো হয় সেই প্যাটার্নটাও শেষের দিকে যেয়ে শিখবো। তাহলে জি স্যার। কৌশলের যেটা সেটাও শিখলাম, প্রফেশনাল যেটা সেটাও শিখলাম। দুই দিক তিন দিক সবগুলাই হবে, হ্যাঁ। Okay. আচ্ছা, তারপরে হুন্না তুন্না মাবনি কুন্না ইয়াবি। ইয়াবিউনা হ্যাঁ, তাবিউনা। গুড। তাবিনা। ভেরি গুড। আচ্ছা, এবার তাহলে এক্সারসাইজ 22 দেখেন। মূলত ভার্বটা ছিল সিন ইয়া র, সায়া র, আর মুদারি হচ্ছে ইয়েস ইরু, কিন্তু এটাকে আমরা সহজীকরণ করব, আপনি করেন তো। স্যার ইয়াসিরু। আর এটাকে মাদিকে কি করব? এটা হবে স্যার সার সারা। সার। হ্যাঁ, স্যার বলেন। জি স্যার। দুইটা সারা দুইটা একই, ইয়াসিরু। অর্থ হচ্ছে চলাচল করা। হুম। সার ইয়াসিরু। ইয়েস স্যার। আচ্ছা, এখন ইয়াসিরু দিয়ে বলেন। ইয়াসিরু হুম। তাসিরু তাসিরু আসিরু নাসিরু। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড।
এবার নুন আসে, নুন যায়। স্যার ইয়াসিরুনা, হুম। তাসিরুনা, তাসিরিনা, গুড। আচ্ছা, তারপরে ইয়াসির না। ইয়াসিরনা, তাসিরনা। সুন্দর, সুন্দর। মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখেন। আচ্ছা, আপনাদের সবাইকেই বলছি এখন এই মুহূর্তে যারা শুনছেন, অনেক সময় আমাকে আপনার ইদানিং তো আরবি ভাষা শেখার ব্যাপারে অনেক জায়গাতেই অনেক রকম আহ, প্রস্তাবনা আছে। তো সবাই খালি একটা জিনিসই মানে হচ্ছে সন্দেহ করে অনেক সময় যে পারবো কিনা শেখাতে লোকদেরকে, বা লোকে বুঝবে কিনা। এখন তো এই আপনারা একটা ভালো উদাহরণ। এবং আরো ভালো ব্যাপার যে আপনাদের কথাগুলো রেকর্ডিং আছে, আপনারা যেটা শিখতেছেন এগুলো রেকর্ডিং থাকলো, আছে। যদিও যারা শেখার আগ্রহী তারা হয়তো শুনে, কিন্তু এইসব সবাই শুনতে পারবে না, মানে ধৈর্যে কুলাবে না, যেটা তার আগ্রহের বিষয় না। তো আলহামদুলিল্লাহ, আপনারা সেই ভালো উদাহরণ যে হ্যাঁ ওনরা পারে, উত্তর দিতে পারে, বোঝে। আচ্ছা, এখন দেখেন আইন ইয়া শিন। হ্যাঁ, আইন ইয়া শিন, এইটা আমরা বলবো আইন ইয়া শিন। ঠিক। আর এটার মুদারি তাহলে কি হবে বলেন তো, এই প্যাটার্নে যদি বলি দরাবা থেকে, ইয়াইশু। সেটা তো শুদ্ধ। ও, এই প্যাটার্নই স্যার। হ্যাঁ, সেটা তো শুদ্ধ এটা হবে করে স্যার, যখন বলবো, কিন্তু মূলত কি ছিল সেটা যদি বলতে চাই। আমি ওগুলো ব্যাগেই এটা হবে রেখে স্যার দিয়েছি। আর ইয়া, আমি শুধু ইয়া ইস্যু, ইয়া ইস্যু, জি স্যার। তাই না? ইয়া ইস্যু, এভাবে এভাবে ইয়া হতো। ইয়া ইস্যু। কিন্তু এটাকে আমরা এখন অদল বদল করব। হ্যাঁ, এই স্যার, এই ইয়াকে আমরা, ইয়ার জেডটাকে আইনকে দেব, আর সুকুনটা স্যার, আমরা ইয়াকে দিব। ঠিক আছে? রাইট স্যার। তখন এটা হয়ে যাবে ইয়া ইস্যু। আর জি স্যার। আয়াশা, আয়াশাকে আমরা আশা এভাবে করে দেব। ঠিক রাইট আছে? স্যার। তাহলে এখন এটা উচ্চারণ করেন প্লিজ। আশা, ইয়াইশু। ভেরি গুড, ভেরি গুড। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা আমাদের বইতে কত নাম্বার পেজে আছে স্যার? আচ্ছা, বইটা তো এই মুহূর্তে আমার কাছে নাই। আপনার কাছে কি রিডার্স 5 আছে? স্যার রিডার 5 লেসন 7 বলেছিলেন স্যার, বাট না, 7-এ লেসন 7 এক্সারসাইজ 22। লেসন 7 এক্সারসাইজ 22 স্যার। জি জি। পেজ 98। 99 স্যার। 98 মনে হয় বললেন। জি, 98 হুজুর। 98 স্যার। থ্যাংক ইউ স্যার। জি। আচ্ছা, অনেক সময় বইয়ে আপনি হুবহু এরকম নাও পেতে পারেন, আমি সহজ করে একভাবে উম, তৈরি করার চেষ্টা করেছি। এই বিশেষ করে যেগুলো কনসেপ্ট বেস সেগুলো বইয়ে এভাবে নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। আচ্ছা, তাহলে আশা ইয়াইশু মানে জীবন যাপন করা। হ্যাঁ, জি জীবন স্যার। যাপন করা। আরো যদি একটু ভালোভাবে বলি, আচ্ছা, মানে সুখের জীবন যাপন করা, এই ধরনের অর্থও হয়। হ্যাঁ, সুখী জীবন যাপন করা। আচ্ছা, এখন ইয়াইশু দিয়ে বলেন। স্যার ইয়াইশু, তাইশু, হুম। তাইশু, আইশু, নাইশু। হুম, মাশাআল্লাহ। তারপরে নুন আসে, তারপর নুন যায়। স্যার ইয়াইশুনা, হুম, তাইশুনা, তাইশিনা। মাশাআল্লাহ। নুন আসে, তারপরে হুন্না তুন্না মাবনি কুন্না। স্যার এটা হবে স্যার ইয়া, ইয়াইশিনা, না, ইয়া, ইয়াইশ না। ইয়াইশনা স্যার, সঠিক ইয়াইশনা, হুম, তাইশনা। গুড গুড। ওকে। আচ্ছা, আপনি তো মাশাআল্লাহ বেশ ভালো অনেকগুলো বলছেন। এবার কয়েকটা সেন্টেন্স বলেন, সবাই লক্ষ্য করেন। অনুবাদ হবে এখন কিছু কিছু সেন্টেন্স, নতুন শব্দও আসবে আমাদের সামনে। আচ্ছা, এখন সাইফুল ইসলাম ভাই, আপনার কাছে কি অন্য কোনো ফোন আছে যেটা দেখে আপনি ডিকশনারি বের করতে পারবেন? সম্ভব? যদি সম্ভব না হয় অসুবিধা নাই, স্যার আছে, স্যার আছে। জি কথা স্যার। বলতে বলতে কি সেটা পারবেন? জি স্যার, পারবো স্যার ইনশাআল্লাহ। ভেরি গুড।
এখন আপনি আগে পুরা আরবিটা পড়েন, সবাই লক্ষ্য করেন যে কিভাবে আমরা একটা অপরিচিত সেন্টেন্সকে পরিচিত করব, নিজেকে পরিচিত হব অপরিচিত সেন্টেন্সের সাথে। অর্থাৎ একটা সেন্টেন্স পড়তে গেলে দেখা গেল 20টা শব্দের মধ্যে 7টা আমি জানি, 13টা জানি না, কোনো অসুবিধা নাই, আমি হ্যান্ডেল করব। আবার দেখা গেল 13টা জানি, 7টা জানি না, কোনো অসুবিধা নাই। ডিকশনারির হেল্প নেওয়া হচ্ছে হালাল এবং শুদ্ধ উপায়। আগে আর গুগল ট্রান্সলেটে পুরা সেন্টেন্সটা দিয়ে দেওয়া, এটা কিন্তু ভুল উপায়। এই রিসেন্টলি একটা খবর বের হয়েছে বাংলাদেশেই, কে জানি গুগল ম্যাপ দেখে গাড়ি চালাইতে চালাইতে এই যে নদীতে পড়ছে এক মহিলা। তো এখন গুগল এর হেল্প নিতে হবে, কিন্তু তাকে মাস্টার বানানো যাবে না। বিশেষ করে ইলম অর্জনের ক্ষেত্রে তো আরো, চেকের ক্ষেত্রে করা যেতে পারে। আচ্ছা, প্লিজ আপনি বলেন। স্যার ইয়াবিউল বাকালু সুক্কার হুম। ওয়াল মিদহা মিলহা। ওয়াজ ওয়াল মিদহা মিল লাম। মিল সরি ওয়াল ওয়াল মিলহা হুম। ওয়াজ রাইতা হুম। ওয়াল বাইদা হুম। ওয়াজ ওয়াজ জুবদা হুম। ওয়াল জুবনা হুম। ওয়াদ দাকিকা হুম। ওয়াল আদাশা হুম। ওয়ামা ইলা যালিকা। গুড। অমা ইলা যালিকা, এটা একটা ফ্রেজ। আপনি এটার মানে হচ্ছে আরো অন্যান্য। স্যার বলেন অমা ইলা যালিকা মানে কি, আরো অন্যান্য। অন্যান্য। হ্যাঁ। এখন ইয়াবিউ আপনি পাইছেন, স্যার কিন্তু বাক্কল কখনো আপনাকে বলি নাই। এখন না আপনি স্যার। কি ডিকশনারি থেকে বাক্কলের অর্থটা বের করতে পারবেন? স্যার পারবো স্যার। আলিফ লাম দিবেন না, বাকিটুকু লিখে টাইপ করে বের করেন তো। জি কেউ স্যার। বলবেন না, উনি বলবে অর্থ, আমরা অপেক্ষা করি। স্যার স্যার। বা কফ আলিফ লাম এটা লিখবেন। বা ও লাম না, আলিফ তিনটা লাম। স্যার আলিফ লাম বা ও আলিফ লাম। স্যার এটা তো আসতেছে না। কেন? স্যার আবার একটু একদম শুরুতে আপনি বা দিবেন, কফ দিবেন, কাফ না কফ, আলিফ। আলিফ দিবেন, লাম। হ্যাঁ স্যার আসছে স্যার আসছে। কি আসছে এটা স্যার বা বলেন? ও আলিফ লাম স্যার। সবজি বিক্রেতা না, অথবা এখন আপনি ওটার উপর ক্লিক মুদি করেন। দোকান। গুড। মুদি মুদি মুদি, ঠিক আছে, মানে স্যার দোকানদার মুদি বলতে দোকান পারেন জি স্যার। আপনি। হ্যাঁ স্যার দোকানদার, মুদি হ্যাঁ। দোকান ডিপার্টমেন্টাল স্টোর বা জেনারেল স্টোর এরকম সুন্দর। আছে স্যার। তাহলে ইয়াবি উল বাক্কলু মানে কি? আহ, মুদি সে ইয়াবিউ ইয়াবিউ মানে স্যার সে বিক্রি বিক্রি করে। সুন্দর। বা তাহলে সে মুদি দোকানদার। সে সে মুদি দোকান বিক্রি করে স্যার সে মুদি দোকানদার। না, সে ইয়া আর বলতে হবে না, বি- তো এই বাক্কলু মানেই মুদি দোকানদার, তখন অর্থটা কি হচ্ছে? আচ্ছা স্যার এটা হয় স্যার। ইয়াবি উল আহ, বাক্কলু এটার মানে কি? মুদি আহ, দোকানদার। মুদি দোকানদার বিক্রয় করে। সুন্দর, মুদি দোকানদার বিক্রয় করে। এখন জি এখানে স্যার। প্রোডাক্টের নাম প্রথমে আছে সুক্কার। সুক্কার মানে কি জানেন? একটু সুক্কার মানে কি একটু খেজুর একটু বের, স্যার। না একটু বের করেন প্লিজ। সুক্কারি স্যার একটা খেজুরের নাম আছে। অনেক ভালো খেজুর, সুক্কারি, হ্যাঁ। চিনি স্যার হবে হুজুর। হ্যাঁ হ্যাঁ, চিনি। না, একটু উনি ডিকশনারি খুঁজে বের করুক। তাহলে একটু, আর বাকিরা যারা আছেন তারাও, মানে একটা একটা অন্তত সেন্টেন্স অপরিচিত শব্দ আমরা ডিকশনারি বের সিন করে অর্থ করব। সিন কাপড়া। সিন সিন কাফর। কাপড়া সিন স্যার সিন কাফর। কাপড়া তো স্যার আছে তো অনেকগুলো পূর্ণ আছে তাই করা না? আছে। জি আপনি স্যার। দেখেন নিচের দিকে আসেন, ওই মাঝখানে থেমে যাওয়া আছে। তাসদিদ আছে। চিনি দেওয়া একটা আছে হ্যাঁ স্যার, হ্যাঁ, চিনি দেওয়া। এটাই সাক্কারা। সুক্কার। জি স্যার। তাহলে হ্যাঁ স্যার চিনি পুরো- দেওয়া চিনি দিয়ে সংরক্ষণ করা এরকম না না, আছে স্যার শুধু অনেকগুলো। চিনি, শুধু চিনি, দেখেন নিচের দিকে আছে। স্যার হ্যাঁ শুধু চিনি পেয়েছি স্যার। তাহলে দেখেন সুক্কার পুরো পুরো সেন্টেন্সটা এখন বলেন এতটুকু। স্যার ইয়াবিউল বাকালু সুক্কারা অর্থ? অর্থাৎ মুদি দোকানদার চিনি বিক্রয় করে। সুন্দর। এরপরে আছে ওয়াল মিলহা। তাহলে কি লিখে সার্চ দিবেন এটাকে পেতে গেলে? অল মিম লাম হা। প্লিজ। স্যার
হ্যাঁ স্যার লবণাক্ততা পেয়েছি স্যার। না, লব লবণাক্তটা ঠিক আছে, কিন্তু মিলহুন পেতে হবে। দেখেন, আহ 5 নাম্বারটা দেখেন, 5 নাম্বারটা। স্যার। 1 2 3 4 হ্যাঁ 5। লবণ, জি স্যার পেয়েছি স্যার, মিলহুন, জি স্যার, লবণ। তাহলে হুম। বাক্কাল বিক্রি করে সুক্কার আর হচ্ছে এবং মিঠা। অল মিল, অল মিলহা মানে লবণ বিক্রি করে। গুড। এগুলো ওয়াজ সব যাই, অবজেক্টের সাথে রিলেটেড, এজন্য জবর হচ্ছে, হ্যাঁ। রাইট স্যার, জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন। ওয়াজ যাইতা, হুম। জয়তুন মানে স্যার তেল, এটা আমি জানি আগে থেকেই। হ্যাঁ, মাশাআল্লাহ। না না, জাইতুন মানে তেল। জাইতুন আবার কিন্তু একটা ফলও আছে। ওটাকেই নাকি স্যার ওই সৌদি আরবে অয়েলটাকে জাইতুন বলে। সেটাকে হচ্ছে আহ জাইতুন, বানানটা ও না, সেটার বানানটা আলাদা, হ্যাঁ। সেটা জি আর এটা স্যার, হচ্ছে, এটা একরকম বানান। আচ্ছা, একটু লিখে দেখাই, তাহলে স্যার। আপনাদের জন্য সুবিধা হবে। এখন যেটা পড়ছি তেল, হ্যাঁ, জি ওইটাকে স্যার, আমরা বলছি এভাবে। এটা হচ্ছে তেল, ঠিক আছে। রাইট স্যার, জাইতুন। জি আর একটা স্যার। হচ্ছে, এটা উচ্চারণ করেন। স্যার জাইতুনা, এটাও যদি আমি থেমে যাই তাহলে, স্যার যদি থেমে জাইতুন, যাই, তাই না? জি স্যার। জাইতুন। তাহলে প্রথমটা তেল, আর জি দ্বিতীয়টা স্যার। হচ্ছে জলপাই। মানে ওই ও, ওই ওই প্রজাতির একটা ফল, ঠিক আছে। রাইট স্যার, জি স্যার, তাহলে দুইটার দুই রকম বানান, দুইটার উচ্চারণে কিন্তু জাইতুন। একটাতে টান আছে, একটাতে নাই। জি স্যার, একটা হচ্ছে জাইতুন আর একটা হচ্ছে জাইতুন, ঠিক আছে। রাইট স্যার। তাহলে একটা হচ্ছে তেল, একটা হচ্ছে জলপাই। গুড। তাহলে দেখেন কিভাবে আমরা একটা অপরিচিত সেন্টেন্সকে হ্যান্ডেল করব, হ্যাঁ। অজাইতা বললেন আপনি তেল, তারপরে কি আছে? ওয়াল বাইদা, আল বাইদা, বাইদা মানে কি? বাইদা মানে স্যার ডিম। সুন্দর। জুবদা। অল এবার আপনাকে সার্চ জুবদা, সার্চ দিতে হবে, হ্যাঁ। জুবদা, জি স্যার, জুবদা বের করছি স্যার। হ্যাঁ, জুবদা হলে মাঝখানে বায়ের উপর সুকুন হবে, ঠিক আছে। আপনি যখন স্যার, ডিকশনারি বের করবেন দেখবেন যে জায়ের পরে বা, জায়ের উপর পেশ, বায়ের উপর সুকুন কোথায় আছে, ওইখানে আমরা যাব। জি স্যার, প্রথমেই নাও জি থাকতে স্যার। পারে, 4 নাম্বারে আছে। ভাই প্রথমে আসে স্যার জুবদা, মাখন। তাই পাইছেন? জি স্যার, আচ্ছা, মাখন। প্রথমটাই। সুন্দর। মাখন তাহলে। প্রথম না, না প্রথম না, একটু পরে, জি স্যার। হ্যাঁ, তাহলে আপনার এইখানে আমরা পেলাম মুদি বিক্রি করে চিনি, লবণ, তেল, ডিম, মাখন। মাখন, আচ্ছা, জি স্যার। তারপরে অল জুবনা, অল জুবনা, সুন্দর। স্যার এটা একটু দেখি স্যার, জুবনা, জুবনা, বায়ের উপর সুকুন থাকবে, হ্যাঁ। জি স্যার। জুবনা মানে স্যার পনির। সুন্দর, মাশাআল্লাহ। তারপরে ওয়াদ্দাকিকা, তাহলে আপনি ওয়াদ আর আলিফ লাম দিতে পারবেন না, শুধু দাকিক দিবেন। জি স্যার। দাকিক মানে স্যার, দাকিক মানে শস্য চূর্ণ। শস্য চূর্ণ বললে কেউ বুঝবে না, সবাই তাকায় জি থাকবে আপনার দিকে। হ্যাঁ, ওইটাকে একটা ক্লিক করেন শস্য চূর্ণের উপরে। জি স্যার। হ্যাঁ ময়দা আটা লেখা আছে স্যার। তাহলে শস্য চূর্ণ বললে লোকে তো পাগল শস্য হয়ে চূর্ণ, যাবে। জি স্যার। ব্যাখ্যা করতে মানে এটা ময়দা, ময়দা হবে স্যার, ময়দা জি জি, অথবা মানে আটা। আপনারা যেটা ভাঙানোর পরে পাওয়া গেছে আর কি, হ্যাঁ। জি স্যার, শস্য চূর্ণ। তাহলে ময়দা পেলাম, হ্যাঁ। আচ্ছা, জি তারপরে স্যার। স্যার তারপরে হচ্ছে ওয়াল আদাসা, তাহলে এখানে কি সার্চ দিব? স্যার স্যার আইন, ডাল, তারপর স্যার সিন, হুম,
ওয়াল আদাসা মানে স্যার ডাল। সুন্দর। আচ্ছা, এখন আপনি বলেন যে আপনার সামনে যে কোনো ধরনের আরবি যদি আসে, তো সেটাকে ডিকশনারি দিয়ে সার্চ করে করে একটু সময় নিয়ে পারা যাবে না অনুবাদ করতে? ইনশাল্লাহ স্যার, অবশ্যই পারা যাবে ইনশাল্লাহ। জি এক্সিলেন্ট। এই স্যার। জায়গাটাই আমরা চাই, যে মনে করেন আপনি কোথাও আপনি আর করে পাচ্ছেন না, টিচারও নাই, কিছু নাই, গভীর জঙ্গলে আটকে গেছেন, কিন্তু সামনে আপনার আরবি আছে আর একটা ডিকশনারি আছে, তাহলে এখন সেটাকে হ্যান্ডেল করতে পারা যাবে। হ্যাঁ, জি স্যার এখন আপনি ইনশাল্লাহ। আবার এই আরবিটা বলেন। আমি এটা আনলাম এই জন্য যে এখন যারা শুনছেন বা পরে যারা শুনবেন, সবাই যেন এটাকে একটু অনুধাবন করতে পারেন যে আমার আমার টিচার না থাকলেও কি হয়েছে, আমি শব্দের অর্থ যদি নাও জানি, সমস্যা নাই, আমি ডিকশনারি হেল্প নিব, নিয়ে নিয়ে আমি অনুবাদ করা শিখব, নতুন শব্দকে কিভাবে আমি আমার নিয়ন্ত্রণে নিয়ে আসব। প্লিজ এবার আপনি জি। বলেন। ইয়াবিউ বাক্কালু সুক্কারা হুম। ওয়াল মিলহা হুম। ওয়াল জাইতা হুম। ওয়াল বাইদা হুম। ওয়াল জুবদা হুম। ওয়াল জুবনা হুম। ওয়াল দাকিকা হুম। ওয়াল আদাসা হুম। ওয়া মা ইলা যালিকা। হুম। স্যার বলেন এর এবার। মানে হলো স্যার, ইয়াবিউল বাক্কালু অর্থাৎ স্যার আহ, দোকানদার আহ, চিনি বিক্রি করে। হুম। ওয়াল মিলহা মানে স্যার লবণ, চিনি এবং লবণ, হুম। এবং ওয়াজাইত এবং তৈল, হুম। ওয়াল বাইরে ডিম, হুম। ওয়াজ ওয়াজুবদা। হুম। ওয়াজুবদা জানি স্যার কি বলছিলেন জুবদা এটা হচ্ছে স্যার? আপনার এটা হচ্ছে পনির। জুবদা পনির, হ্যাঁ। পনির। ওয়াল জুবনা। ওয়াল জুবনা মানে স্যার? জুবদা মাখন, আর জুবন হচ্ছে ও, পনির। আচ্ছা জি আচ্ছা, স্যার। জুবদা মাখন, আর জুবনা হচ্ছে পনির, দাকিক হচ্ছে আটা ময়দা। স্যার ওয়াল আদাসা। হুম। ওয়াল আদাসা স্যার এটা তো ভুলে গেছি। ডাল। জি স্যার, ওয়াল আদাসা ডাল, ওমা ইলা যালিকা, এবং আরো অন্যান্য জিনিসপত্র। সুন্দর, সুন্দর, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক স্যার, ভালো করবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো। দোয়া চাই স্যার জি ইনশাল্লাহ স্যার। জি, অবশ্যই। তাহলে ডিকশনারি কে আর আপনার আনইনস্টল করা যাবে না ফোন থেকে, ঠিক আছে? আর এটাকে সাথে রাখতে হবে সবসময়, হ্যাঁ, পড়ার সঙ্গী। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, স্যার আপনাকেও তারপরে, ধন্যবাদ স্যার। জি, তারপরে আরেকজন আসবেন প্লিজ, কে আসবেন? আসসালামু আলাইকুম হুজুর, রোল 26। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্লিজ। ইয়াইশুল আসাদু হুম। ফিল গাবাতি। ইয়াইশু মানে সে জীবনযাপন করে, মানে আসাদ জীবনযাপন করে ফিল গাবাতে, বেচা কেনা করে। না, গবাতুন মানে কি, যদি একটু ডিকশনারি কি পারবেন কথা বলতে বলতে ব্যবহার করতে? হ্যাঁ, পারবো হুজুর, পারবো। তাহলে গবাতুন আগে সার্চ দিবেন প্লিজ। Yes, গাবা, টা হচ্ছে গইন অনুপস্থিত আলিফ, থাকা। না 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 না, গইন আলিফ বা আলিফ একটা বা, নাউন। জি হুজুর, তাও দিতে হবে। হ্যাঁ, গোলতা দিতে হবে, গইন কেন বলতে গোলতা আসে না আপনার কিবোর্ডে? আসছে হুজুর, এটা হচ্ছে জঙ্গল দেখাচ্ছে। সুন্দর গয়েন। সুন্দর। আর- হ্যাঁ জি ঠিক আছে, জঙ্গল। আর জি জি। আসাদ মানে কি? আসাদ এখানে কি কারোর নাম বুঝাচ্ছে? না, আসাদ, আসাদ তো নাম হয় লোকের, হ্যাঁ, জি। কিন্তু সেই নামের একটা অর্থ আছে, সেটা হচ্ছে সিংহ। সিংহ। তাহলে এখন বলেন, আসাদুল্লাহ। আসাদুল্লাহ জি মানে হুজুর। কি? আসাদুল্লাহ হচ্ছে আল্লাহর সিংহ। আর আমরা যদি বলি আসাদুজ্জামান, জামান মানে যুগ বা এজ, জি টাইম, জি। তাহলে আসাদুজ্জামান অর্থ কি হবে? আহ, যুগের সিংহ। গুড। আসাদুল ইসলাম, ইসলামের সিংহ। আসাদুল হক, মানে হচ্ছে সত্য, উহ, সত্য, ন্যায়। নৈতিকতা, হ্যাঁ, ন্যায়ের সিংহ। জি ঠিক আছে, তাহলে আসাদ দিয়ে মোটামুটি যত নাম আছে সবগুলো আমরা বিশ্লেষণ করে ফেললাম। এখন আপনার জি জি। পরিচিত বন্ধু বান্ধব আসাদ থাকলে তাদের ধরে নামের অর্থ করে দিয়ে গিফট পাইতে পারেন আর কি।
জি। যে আসাদ যার নাম আছে, এখন তুমি অর্থ বলো। আচ্ছা, তাহলে এখন বলেন প্লিজ। ইয়াইশুল শুল আসাদু ফিল গাবাতি। হুম। সিংহ জঙ্গলে জীবনযাপন করে, বা বাস করে, হ্যাঁ, সিংহ জঙ্গলে বাস বাস করে, বাস করে। মাতা ইয়াজিউল মুদিরু। আহ, মাতা হচ্ছে কখন, ইয়াজিউ, ইয়াজিউ কি হুজুর যা আ আসবেন, ইয়াজিউ, আসেন, আসেন। আসেন, জি আসেন। মুদিরু, প্রধান শিক্ষক কখন আসেন। হ্যাঁ, বা আসবেনও বলতে পারেন, ঠিক আছে, দুইটা জি, অর্থই হবে, আসেন আসবেন। আসবেন। ইয়াজিউ ফি সাআতি সাবিআতি। হুম। সাআতি সাবিআতি 7 ঘন্টা, না না, 7টায়। 7টায়। তাহলে ইয়াজিউ ফি সাআতি সাবিআতি, আহ, তিনি আসবেন 7টা বাজে। সুন্দর। আতুরিদু আন তাবিআ সাইয়ারাতাকা ইয়া উস্তাজু। হুম। সাইয়ারাতাকা হচ্ছে আপনার গাড়ি, হে উস্তাদ আপনার গাড়ি, তাবিউ মানে বিক্রি করবেন। হুম। আহ, আতুরিদু আন, আপনি কি আপনি, চান? হে ওস্তাদ, জি, হে ওস্তাদ আপনি কি আপনার গাড়িটি বিক্রি করতে চান। সুন্দর, হ্যাঁ ওস্তাদ, আপনি কি আপনার গাড়িটি বিক্রি করতে চান? ক্বালাতিল মু- মুদাররিসাতুল মুদাররিসাতু লিল মুদিরাতি হুম। হাউলাই তালিবাতু বাঈনা কাসীরান ইয়াগিবনা। ইয়াগিবনা, ইয়াগিবনা কাসীরান। হুম। ক্বালাতিল মুদাররিসাতু লিল মুদিরি। হুম। আর কলাতি হচ্ছে আম, আহ, বললেন, হ্যাঁ। আম, মুদার রিসাতু, শিক্ষক, শিক্ষিকা। লিল শিক্ষিকা, মুদিরি, আহ, মুদিরতি। মুদিরতি, হেড ম্যাডামকে। প্রধান শিক্ষাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রধান শিক্ষিকাকে, শিক্ষিকা বললেন, হা হুম। উলাই, হা উলা ইত তলেবাতু, এই ছাত্রীরা, বাড়ি, ইয়াগিবেনা। বাড়ি, বাগি, সরি বাগি না, কাসিরন। না না, কাসিরন মানে ইয়াগিবনা, হচ্ছে অনেক, ইয়াগিবনা। ইয়াগিব না, ইয়াগিবনা। আচ্ছা, কাসিরন। একটা ভার্বের প্যাটার্ন দিয়ে ভার্ব বলেন তো। গবা, ইয়াগিবু। এবার গবা ইয়াগিবু, এবার ইয়াগিবু দিয়ে বলতে পারবেন? ইয়াগিবু বহু বচন কি হবে? বহুবচন ইয়াগিবু না। সুন্দর। তারপরে ছে মহিলা। আর তা- সে মহিলা তাগিবু। তাগিবু, তারা মহিলা ইয়াগিবনা। ইয়াগিব না। এই সে ইয়াগিবনা। হুম। ও, তাহলে প্রধান শিক্ষিকাকে ম্যাডাম বললেন, এই জি, ছাত্রীরা ইয়াগিব না কি, অনুপস্থিত থাকা। অনুপস্থিত থাকা, গবা ইয়াগিবু, যে হ্যাঁ। অনেক ছাত্রীরা অনুপস্থিত, আহ, এই ছাত্রীরা অনেক বেশি অনুপস্থিত থাকেন। সুন্দর, সুন্দর, গুড। ইয়াসিরুল কেতরু হুম। বিল বুজারি বুখরি। ও বুখারি। আচ্ছা, বুখর মানে হচ্ছে বাষ্প। হ্যাঁ, মানে এই লেখক অনেক আগের তো, এজন্য জি, এই সব শব্দ পাবেন মাঝে মাঝে, রেডিও, বাষ্প। জি প্লিজ। হুজুর বাষ্প মানে স্টিম। স্টিম। জি, আচ্ছা। ইয়েস। ইয়াসিরু কিতর মানে হলো ট্রেন। আর কিতরু, হ্যাঁ, সারা সারা ইয়াসিরু চলা। ইয়াসিরু মানে চলাচল করে। হ্যাঁ। জি, আর ইয়াসিরুল কিতরু বিল বুখারি হুম। মানে উম, বাষ্পচালিত ট্রেন না না, চলাচল ট্রেন, করে না না, ট্রেন চলাচল করে উইথ 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 স্টিম, হ্যাঁ, উইথ স্টিম। তাহলে অর্থ কি বাষ্প হবে? দিয়ে। বাষ্প দিয়ে।
বাষ্প দ্বারা, জি হ্যাঁ, বা বাষ্প দিয়ে, সুন্দর। জি জি আচ্ছা, বাষ্প ট্রেন, ট্রেন তো এখন ইসে চলে, আপনার জ্বালানি তেলে চলে। আবার জি কয়লার ট্রেনও তো ছিল, এখন আছে কিনা জানি না। আর বাষ্প আর কয়লার ট্রেন কি এক, আপনার কি জানা আছে? বাষ্প ট্রেন আর কয়লার ট্রেন, না মনে হয় আলাদা। জি। না হুজুর, আমার মনে হচ্ছে বাষ্প ট্রেনটা আগে আবিষ্কার হয়েছিল হ্যাঁ, সবার বাষ্প আগে, ইঞ্জিন, হ্যাঁ, তারপরে সবার আগে হচ্ছে বাষ্প কয়লার ইঞ্জিন, জি ট্রেনটা। জি জি জি। আমি শিওর না হুজুর। জি আচ্ছা, জি জি। তারপরে ইয়াবিউল ফাকিহা ফাকিহানি নিয়ুল ফাওয়াকিহা। হ্যাঁ, ফা কিহা নিয়ু মানে হলো ফল বিক্রেতা। জি, ফাকিহানি মানে ফল বিক্রেতা। জি। ইয়াবিউ বিক্রি করে। হুম। ফাওয়াকিহা। হ্যাঁ, ফাওয়াকিহা হচ্ছে ফাওয়াকিহা ফ্রুট, মানে বহু বচন। ফা কিহাতুনের বহু বচন ফাওয়াকিহা। হ্যাঁ, আমি শব্দটা আচ্ছা লিখি। হুজুর। ফা কিহাতুন, ফা কিহাতুন মানে ফল, এক বচন, হ্যাঁ। বহু বচন হচ্ছে জি, ফাওয়াকিহা, ফাওয়াকিহু। হুম, তাহলে ফল বিক্রেতা, ফল বিক্রি করে। ফল বিক্রেতা ফল বিক্রি করে। আচ্ছা, এখন আমরা আসি প্রশ্নের ধরনে। ফল বিক্রি ভবিষ্যতে করেন। যে প্রশ্ন, ভবিষ্যতে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় কেমন প্রশ্ন হবে তার একটা উদাহরণ আপনাকে দিয়ে সমাধান করি, সবাই একটু লক্ষ্য করবেন। মনে করেন আমি একটা রুট দিলাম, সিন ইয়া র, ঠিক আছে, আর বললাম এটা দরাবা ইয়াদ্রিবু থেকে কেমন হওয়ার কথা ছিল, মানে কি হয় আর কেমন হওয়ার কথা ছিল আর কিভাবে কি? ব্যবহার হয়, এটা কি আপনি ব্যাখ্যা করতে পারবেন? আমি লিখব। জি হুজুর, দরাবা ইয়াদ্রিবু যদি ফলো করি তাহলে সাইয়া র হওয়ার কথা, কিন্তু গুড, এটা সহজীকরণের জন্য ইয়াটা চলে যাবে, এখানে একটা আলিফ হবে, তো গুড, সা র হবে। স্যার, তাহলে আপনি এটা যখন ওই প্রশ্নের উত্তরে ঠিক এইভাবে লিখবেন, ঠিক আছে, যে জি, এরকম সায়ারা হওয়ার কথা ছিল কিন্তু সেটা সহজীকরণের জন্য হলো সারা। এটা হলো মাদি পেলাম। আর মুদারিটা কি হওয়ার কথা ছিল? ইয়াস, ইয়া স ইয়া ইয়াস ইরু, ইয়াসঈরু। তাই না? জি, এখানে ইয়াস হচ্ছে ইরু। পরিবর্তন হবে। হুম। ইয়া এর নিচে যে জেডটা আছে এটা সিনের উপরে জবর হয়ে যাবে, আর না জজমটা না না, হচ্ছে ইয়ার উপরে সিন, যাবে। না 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 না, ইয়ার জেডটা সিনকে দিব, ইয়ার জেডটা সিনকে দিব, আর আর সিনের সুকুনটা, জজমটা ইয়ার উপরে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে মাদ তৈরি হয়ে সহজ হয়ে গেল। জি ঠিক আছে, তাহলে দেখেন, জি জি। মূলত ছিল সায়ারা, উচ্চারণ হলো কি? সারওয়া। গুড। আর এখানে ছিল ইয়াস আর ইরু, ইয়াস ইরু হচ্ছে ইয়াসিরু। সুন্দর। এইটাকে বলে হলো আরবিতে তালিল, ও তো এটা দরকার নাই। আমরা এটাকে বলবো যে উইক ভার্বের ট্রিটমেন্ট। হ্যাঁ, উইক ভার্বের ট্রিটমেন্ট, জি কিভাবে উইক ভার্বকে সহজীকরণ করা হয়, সহজ করে আমাদের সামনে নিয়ে আসা হয়। তো এই যে জার্নিটা, এটা আপনি লিখে লিখে যদি বুঝাতে পারেন, এটাই আমরা প্রশ্নের উত্তর হিসেবে চাই। এরপরে আরো আরো বিভিন্ন ভাবে প্রশ্ন হতে পারে, যেমন তাসিরু দিয়ে, দেখেন, তাসিরু, এখন এটাকে কি আপনি আমর করতে পারবেন? তাসিরুকে কে আপনি আমর করতে পারবেন? আহ, খুব সহজ স্টেপগুলো ফলো করেন, তাসিরুকে আমর করব। তাসিরুটা তাসির। তা, না, প্রথম জি, ধাপ হচ্ছে আমর করা। আমর করার জন্য প্রথমে প্রথম স্টেপ হচ্ছে এটা মাজজুম করতে হবে। হুম। জি, তারপরে দেখেন দুইটা সুকুন পাশাপাশি হয়ে মাজজুম গেছে। করতে হবে, তারপরে হচ্ছে মুদারি। না না, দেখেন এবার দুইটা সুকুন পাশাপাশি হয়ে গেছে, একটা ইয়ার সুকুন আর একটা রয়ের সুকুন, জি দেখছেন? এখন এখানে কিভাবে সমাধান করতে হবে? জি।
এখন ইয়েটা ইয়াটা বাদ দিয়ে দিতে হবে। সুন্দর। তখন আমরা তাসির পেলাম। তারপরে কি করব? জি। উম, মুদারির আলামত। মুদের আলামত বাদ দিয়ে দিতে হবে। তখন তাহলে সির উচ্চারণটা কি? হবে। সির। এটাই হচ্ছে আদেশ হুম, সূচক শব্দ। এই জি। সির মানে হচ্ছে চলো, চলাচল করো। জি। ঠিক আছে। আর একটা এটার বহুবচন হবে সিরু। আপনি কখনো শুনছেন কুল সিরু ফিল আরদ, এই শব্দটুকু? ওই যে অপরিচিত হুজুর। আচ্ছা, কেউ কি শুনছেন কুল সিরু ফিল আরদ? আচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না যে তোমরা জমিনে ভ্রমণ করো? হ্যাঁ, জি। সেই আয়াত। হ্যাঁ, কুল মানে হচ্ছে কি, কুল মানে কি বলেন? কুল মানে চলাচল করো। না না, কুল বলা কুল। বলা এই যে দেখেন, কুল চলো, মানে তুমি বলো, আদেশ। বলো। জি। কুল মানে আদেশ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলুন সিরু। তোমরা চলাচল করো সুন্দর। ফিল আরদি, আরদ মানে জমিন বা পৃথিবী। পৃথিবী। এবার আপনি পুরোটা বলেন তো, কুল সিরু ফিল আরদি। অর্থ বলেন। আহ, বলো হুম। তোমরা চলাচল করো জমিনে। সুন্দর। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখাই দিচ্ছেন যে নবী আপনি সবাইকে জমিনে চলাচলের কথা বলেন, তারা যেন ভ্রমণ করে, হ্যাঁ, ঘুরে ঘুরে জি। দেখে। এরপর আল্লাহ বলছেন ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, অথবা ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুজ জালিমিন, মানে জালেমদের অবস্থা কি, তাদের ফলাফলটা কি হয়েছে সেটা যেন তারা প্রত্যক্ষ করে। হ্যাঁ। আর মুকাজ্জিবিন মানে হচ্ছে মিথ্যা প্রতিপন্নকারী, শুধু মিথ্যাবাদী না, মিথ্যা প্রতিপন্নকারী মানে কোনো একটা বিষয়কে, সত্যকে মিথ্যা বলে চালায় দেওয়া। এইটার এদের এদের ফলাফল কি হয়েছে, এটা হে নবী আপনি তাদেরকে জানায়েন। আচ্ছা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই হুজুর, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা আসলে উইক ভার্বে আপনাদেরকে কি শিখাতে চাচ্ছি। তারপরে আরো একটু দেখি, আমরা সামনের দিকে যাই, এক্সারসাইজ 24। আচ্ছা, আর একজন আসবেন প্লিজ, স্বেচ্ছায় আসেন। কে আসবেন? তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি বলেন আটা আর ময়দার মধ্যে কি পার্থক্য? আটা আর ময়দা। হ্যাঁ। আটাটাও যে গুঁড়া শস্য থেকে আটা, আর ময়দাকে আর একটু রিফাইন করে করা হয়, এই জন্য ময়দা। আচ্ছা, মানে আটা হচ্ছে সরাসরি গুঁড়াটা, জি উস্তাদ। আর ময়দা হচ্ছে তার পরের স্টেপ, এরকম? পরের স্টেপ। আমার কাছে তাই মনে হয়। আচ্ছা, মানে আপনি শিওর না? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তারপরে যাচ্ছি। দেখেন, ইয়াবিউ, এটা হচ্ছে আমাদের ভার্ব। এখন আমরা এটাকে লাম দিয়ে মাজ্জুম করব। তা এই ইয়াবিউ যদি মাজ্জুম হয় তখন কিভাবে পড়বো? মাজজুম যদি হয় তাহলে শেষে সুকুন হবে, তাই না? হ্যাঁ, ইয়াবি, ইয়াবি হওয়ার কথা। তা আমি সুকুন দেন, দুইটা সুকুন হয়ে যাবে তখন, তাই না? তখন ইয়াকে বাদ দিতে হবে উস্তাদ। এখন একসাথে যদি বলি, লাম ইয়াবি। অর্থ কি হবে? ইয়াবিউ মানে সে বিক্রয় করে, আল্লাহ সে মিয়াবি বিক্রয় করে মানে না। করে সে নি বিক্রয় নি করে না, নি। করে নেই। হ্যাঁ, হ্যাঁ, অতীতের অতীতের নাবোধক। সুন্দর, তাহলে আবার বলেন আরবিটা। আহ ইয়াবি মানে সে বিক্রয় করেছে। না আর না না, লাম ইয়াবিউ মানে সে বিক্রয় করে। সে বিক্রয় করে, হ্যাঁ ইয়াবিও সে বিক্রয় করে। লাম ইয়াবি সে বিক্রয় করেনি। হ্যাঁ,
তারপরে দেখেন এটা তাবি উচ্চারণ তাবি, তাবি না না তাবি ও, তাবি এখন উ মানে তুমি বিক্রয় করো, আমরা এখন তুমি লাম বিক্রয় যুক্ত করো। করব, কি হবে তখন? লাম তাবি না না সরি সরি, লাম না, এবার লা, মানে নিষেধের লা। লা তাবি। লা তাবি, হ্যাঁ, অর্থ কি হবে? হ্যাঁ তুমি, হ্যাঁ। তুমি বিক্রয় করো না। সুন্দর, ভেরি গুড। তাহলে লাম যুক্ত করে আমরা অর্থ বললাম তুমি, সে বিক্রয় করেনি। জি ওস্তাদ। আর লা যুক্ত করে যখন কাউকে নিষেধ করছি তখন বলছি তুমি বিক্রয় করো না। করো না। গুড গুড। আচ্ছা তারপরে দেখেন, এটা হলো মাজ্জুম হলো, ঠিক আছে। আমর এবার জি। এভাবে আমর করতে হবে। তাবিউকে আমর করেন। তাবিউকে আমল করলে হলো প্রথমে আগে মাজ্জুম করতে হবে। হুম মাজ্জুম করলে এটা চলে যাচ্ছে হলো আইন হচ্ছে শুধু, আইনের জায়গায় একটা আইন চলে আসবে। হুম। আর লাস্ট তারপরে ইয়াটা মুদারির ইয়াটা আলামত। চলে যাবে। তাহলে বি হবে বি। বি মানে কি হবে? বি তুমি, বি হলো তুমি বিক্রয় করো। সুন্দর, তুমি বিক্রয় করো, হ্যাঁ, আদেশ, তুমি বিক্রয় করো। বুঝতে আচ্ছা, কদবুন মানে সবজি, ঠিক আছে। বুঝতে এখন আপনি আদেশ দেন তুমি সবজি বিক্রয় করো। আহ, আহ, বি কদ গুণ। ওইটা অবজেক্ট মানসুব হয়ে যাবে। তাহলে মানসুব হলে কদ বান। হ্যাঁ বলেন, বিয়ে। বি কদ বান। সুন্দর। কুরআনুল কারিমে আল্লাহ বলছেন ওয়া ইনাবা ওয়া কদবা, এটা কি কেউ শুনছেন এর আয়াত আগে? ওয়া জাইতুনা ওয়া নাখলা, হ্যাঁ? ওয়া হাদাইকা গুলবা, ওয়া ফাকিহাতা ওয়া আব্বা। আচ্ছা, এটা কোন সূরা ওস্তাদ? নাজমুল ভাই কিছু বলতে চাইছিলেন? জি স্যার, এটা শুনেছি স্যার, এটা 30 পারার একটা সূরার আয়াত স্যার। হ্যাঁ, নাজমুল ভাই মনে হয় মুখস্থ জানে অনেক সূরা, মাশাআল্লাহ। ওই ছেলে বাচ্চা বাচ্চাদের সাথে মনে হয় হাফেজ হয়ে যাচ্ছেন সাথে সাথে আপনিও। আলহামদুলিল্লাহ স্যার, আপনার দোয়ায় 30 পারাটা মোটামুটি মুখস্থ আছে বুঝতে স্যার। পারছি। আচ্ছা মাশাআল্লাহ, গুড। এটা কি আপনি নিজে নিজে করছেন একা একা? জি স্যার। তা কাউকে শুনাইছেন? কয়েকজন ওই যে টিচার আছে, আমার ছেলের হুম। শুনাইছিলাম, আবার চট্টগ্রামে থাকতেও একজন আর্টিস্ট স্যারকে শুনাইছিলাম। ও মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। আচ্ছা, আশরাফ পারভেজ আপনি জিজ্ঞেস করছিলেন এটা কোন সূরা? সূরা আবাসা, আবাসা। শেষের দিকে আছে, হ্যাঁ, জি ওস্তাদ। শেষের দিকে আছে। এখানে আল্লাহ আচ্ছা। বলতেছেন আমি জমিনকে বিদীর্ণ করি, হ্যাঁ, ফাটাই, অর্থাৎ সেখান থেকে বের করি এবং তাতে জন্মাই শস্য। এরপর আল্লাহ বলছেন ওয়া ইনাবা ওয়া কদবা, আঙ্গুর এবং শাকসবজি, অজাইতুনা ওয়া নাখলা, জাইতুন এবং খেজুর, ওয়া হাদাইকা গুলবা, বাগান এবং গাছপালা বিশিষ্ট বাগান, হ্যাঁ, অফাকিহাতা ওয়া আব্বা, আমরা যে আব্বা বলি, ঠিক আছে, আরবিতে এই আব্বার মানে হচ্ছে গবাদি খাদ্য, মানে গবাদি খাদ্য বলতে কি বলেন তো, ওই যে তরুলতা আর কি, হ্যাঁ। জি আর ওস্তাদ। ফাকিহাতান মানে ফল। ওকে, মাতা আচ্ছা। আল্লাকুম ওয়ালিয়ানা আমিকুম, তোমাদের ভোগের সামগ্রী এবং তোমাদের চতুষ্পদ জন্তুর জন্য, হ্যাঁ, এগুলো আমি জমিন থেকে বের করি। অর্থাৎ আঙ্গুর, ফল ফলাদি, শাকসবজি, খেজুর, এগুলো আমরা ভোগ করি। আর তৃণ লতা পাতা, ডালপালা যেগুলো হয় এগুলো আমাদের গরু ছাগল খায়। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, গুড। তাহলে কি এইগুলো যদি পরীক্ষাতে আসে বা সামনেও ভবিষ্যতে আরবিতে আসে তো এগুলো হ্যান্ডেল করা যাবে না ইনশাল্লাহ? যে কি ইনশাআল্লাহ ওস্তাদ, তাহলে মূলত, এটা কি বলা যাবে, বলা হবে যে এটা হলো লাম দিয়ে করব নাকি লা হ্যাঁ দিয়ে হ্যাঁ করব? হ্যাঁ, বলে বলে দেওয়া হবে। জি, সেভাবে তখন আমরা তাকে এটা তৈরি করবো হবে। ট্রিটমেন্ট করবেন, জি, সেভাবে করে তাকে রূপান্তর করবেন এবং জি ওস্তাদ। বলে দেবেন যে কিভাবে কিভাবে করলেন। আচ্ছা। আচ্ছা তাহলে ঠিক আপনি আছে। জিনিসটা বুঝছেন এবং আশা করি আর কখনো ভুলবেন না, বা ভুলে গেলে একবার নোট দেখলে মনে পড়বে, হ্যাঁ। ঠিক আছে, মানে ধারাবাহিকতাটা উল্লেখ করতে হবে। জি 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 জি, কিভাবে কিভাবে কি হলো, হ্যাঁ, ঠিক কোথায় আছে। ছিল কি হলো। ঠিক আছে ওস্তাদ, ইনশাআল্লাহ। আচ্ছা,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে আরো একজন আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর একজন আসবেন প্লিজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, নাজমুল ভাই। আচ্ছা, নাজমুল ভাই দেখেন এখান থেকে পড়তে পারেন কিনা। এটা হচ্ছে এক্সারসাইজ 25। হুম, প্লিজ। জি স্যার। আইনাল মুদিরু হুম লাম্মা ইয়াজি। হুম আইনাল মুদিরু মানে কি? পরিচালক কোথায়? হ্যাঁ, বা আমরা ধরি প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক কোথায়? তাহলে বলেন লাম্মা মানে নট ইয়েট, আর যা ইয়াজিউ। মানে আসে নাই। হ্যাঁ, এখনো। তিনি তিনি এখনো আসে নাই। লাম্মা ইয়াজি। লাম্মাও মুদারিকে মাজজুম করে দেয়। হ্যাঁ, তাহলে লাম্মা ইয়াজি। সে আসে, ইয়াজি লাম্মা মানে ইয়াজি, সে এখনো আসেনি। হ্যাঁ, আসেনি। লাম্মা ইয়াজি, সে এখনো আসেনি। ইয়া আলী লা তাবি হাদিহি সাইয়ারাতা হুম বি তিলকা। হুম হে আলী, আহ, এই না, তুমি তুমি আহ, এই গাড়িটা। এই গাড়িটা বিক্রি করো না। গুড। বি তিলকা, হুম, আহ, ওইটা বিক্রি করো। সুন্দর। আবার বলেন আরবিটা এবং অনুবাদটা। ইয়া আলিউ, হে আলী, লা তাবি হাজিহি সাইয়ারাতা হুম বি তিলকা। হুম হে আলী, তুমি এই গাড়িটি বিক্রি করো না, ওইটি বিক্রি করো। লা তাগিব কাসীরান ইয়া হামিদু। ওস্তাজি, আহ, তাগিব অর্থটা ভুলে বাবা ইয়াগিবু, ও, অনুপস্থিত থাকা। হ্যাঁ, জি স্যার। তুমি তাহলে হ্যাঁ, আহ, হে হামিদ, তুমি অনুপস্থিত। কাসিরন মানে হচ্ছে সব অনেক। সময়। না, অনেক। কাসিরন মানে হচ্ছে অনেক, আর কলিলান মানে হচ্ছে অল্প। জি স্যার। তাহলে বলেন কাসিরন মানে কি, কাসিরন মানে হচ্ছে অনেক, আর কলিলান মানে? কলিলান মানে অল্প। হ্যাঁ। ও, আচ্ছা, আপনাকে একটা আয়াতের অংশ বলি, তাহলে মনে রাখবেন। হ্যাঁ, জি স্যার। দহিকা ইয়াদহাকু মানে কি? মনে আছে? কেউ বলতে পারবেন দহিকা ইয়াদহাকু মানে কি? ইয়াদ- দহিকা ইয়াদহাকু। দহিকা ইয়াদহাকু হচ্ছে আহ, ডিকশনারি দিয়ে চেক করতে পারেন। জি স্যার। দহিকা ইয়াদহাকু মানে হাসা। ঠিক আছে জি স্যার। নাজমুল ভাই, তাহলে ফাল ইয়াদহাকু কলিলা ওয়াল ইয়াবকু কাসীরা, এটার মানে কি? তুমি বলেন। আহ, বেশি হেসো না। হুম, আহ, বলেন। আচ্ছা, এখানে তুমি না, এখানে একটু অন্যরকম তৈরি গঠনটা, মানে এরকম: তারা যেন অল্প হাসে এবং বেশি কাঁদে। ঠিক আছে, আমার সাথে সাথে এখনই মুখস্থ করে ফেলেন আয়াতটা। বলেন ফালিয়াদ হাকু কলিলা ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ওয়ালিয়াবকু কাসীরা। হ্যাঁ, বারবার বলেন ফালিয়াদ হাকু কলিলা কলিলা ফালিয়াদ হাকু কলিলা ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ওয়ালিয়াবকু কাসীরা। হুম, সূরা তাওবার 82 নম্বর আয়াত। ঠিক আছে, ফালিয়াদ হাকু কলিলা
ওয়ালিয়াবকু কাসীরা, অতএব তাদের উচিত অল্প হাসা আর বেশি বেশি কাঁদা। ঠিক আছে? তাহলে বেশি বেশি। আচ্ছা, ইয়াদহাকু কলিল, কলিল মানে অল্প, আর ওয়ালিয়াবকু কাসীর, ঠিক আছে, জি স্যার। কাদা বেশি বেশি। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। হুম, আল্লাহ বলছেন উম, নিজের কৃতকর্মের ফলে অনেক কাঁদবে আর কি। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তাদের উচিত, আচ্ছা, জাযাআন বিমা কানু ইয়াকসিবুন, উম, তারা যা কিছু অর্জন করেছে তার এগুলো তার প্রতিফল। যাই হোক, একটা প্রসঙ্গে বলা হয়েছে আর কি। আচ্ছা, তাহলে কলিলান অল্প, কাসিরন অনেক, এটা বলেন। জি স্যার। ফাল, ফালইয়াদহাকু না সরি, কলিলান হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা এটা বলেন, লা তাকিব যেটা আছে স্ক্রিনে। কাসীরান ইয়া হামিদু। হুম, হে হামিদ, আহ, তুমি আহ, অনেক না হেসো। না না, লা তাকিব কাসিরন নিষেধ, নাহি বলা হচ্ছে। জি স্যার। তাহলে হে হামিদ, তুমি অনেক অনুপস্থিত থেকো না। জি স্যার, তুমি অনেক অনুপস্থিত থেকো না। হুম। আবিতা সাইয়ার, হে হে আমার হ্যাঁ, নাজমুল ভাই শুনতে পাচ্ছেন? একটু ইন্টারনেটের সমস্যা হয়েছিল। জি স্যার। হ্যাঁ, প্লিজ এবার আবার বলবেন। জি স্যার। দেখে বলেন এখান থেকে। আবিতা সাইয়ারাতাকা ইয়া আখি, হে আমার ভাই, তোমার গাড়িটি আহ, বিক্রি করেছো? কি, আহ, বিক্রি করেছো কি? হ্যাঁ, লা লাম আবিহা, না, সেটি আমি এখন বিক্রি করিনি। সেটা বিক্রি করিনি। হ্যাঁ জি স্যার, সেটি এখনো বিক্রি করিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, এরপরে আমরা আসি আরেকটা ভার্বের, আরেক ক্যাটাগরির ভার্বে। আমরা একটু এখানে দেখি, আগে আগে দেখেছিলাম মাঝখানের অক্ষর ওয়াও, বাব ছিল নাসারা দিয়ে, তারপরে দেখলাম মাঝখানের অক্ষর ইয়া, বাব হচ্ছে দরাবা। এবার আমরা মাঝখানের অক্ষর ওয়াও আবার ফিরবো, যেটার বাব হচ্ছে আবার সামিয়া। আচ্ছা, এখন আমরা সামিয়া প্যাটার্ন থেকে নতুন আর একটা ক্যাটাগরির ভার্ব দেখব। আচ্ছা, মাসুদ আলম ভাই আপনি কি আছেন? সালাম আলাইকুম স্যার। স্যার আছি স্যার। ওকে, কি কঠিন লাগছে না ঠিক আছে পারা যাবে? স্যার চেষ্টা করবো স্যার। আচ্ছা, তো বললেন না সহজভাবে পারবেন কিনা, কঠিন লাগছে তাহলে মনে হয় নাকি? আচ্ছা দেখেন, নুন ওয়াও মিম, এটা হলো আমাদের রুট। তাহলে সামিয়া দিয়ে যদি ভার্বটা আসে তাহলে এইটা মাদিটা কেমন হবে? ইয়াস, ইয়াস না না মাউ। না না না, সেটা তো মুদারি। আচ্ছা আচ্ছা। সামিয়া, সা মি আ, মাঝখানের অক্ষর এ জের, সা মি আ, তাহলে নুন ওয়াও মিম দিয়ে কি হবে? প্রথম অক্ষরে জবর, প্রথম অক্ষরে জবর দেন, দ্বিতীয় আহ, অক্ষরে জের, তৃতীয় না অক্ষরে আবার না জবর। নাউইমা। গুড, তাহলে সামিয়া থেকে এই রুট থেকে কি হতো? নাউইমা নাভিমা। নাভিমা বলা খুব কঠিন। বলা কঠিন। তখন
তখন হবে হ্যাঁ, না, নামা, নাম, আচ্ছা, হ্যাঁ, না, নামা হবে, গুড। নামা। আর মুদারি হবে দেখেন ইয়া নোয়ামু, সামিয়া ইয়াসমাউ, তাহলে সামিয়া নাবিমা ইয়াসমাউ, ইয়া নোয়ামু। নাবিমা ইয়ান ওয়ামু। হ্যাঁ, খুব কঠিন। কঠিন তখন লাগছে। নাবিমাকে আমরা সহজ করে ফেলবো কিভাবে? মাঝখানে আলিফ দিয়ে, বলেন। নামা। আচ্ছা, নামা গেলাম, আর এইটাকে আগে করেন তো, এটাকে কি করবেন? এটা এই ওয়াও এর জবরটা নুনকে দিয়ে দিব। হ্যাঁ, আর এখানে একটা আলিফ নিয়ে আসবো। এখানে একটা আলিফ নিয়ে আসবো। তাহলে আহ, ইয়ানামু। আর এটাকে নামা, এখন একসাথে। নামা, নামা, ইয়ানামু। সুন্দর। আবার প্লিজ। নামা, ইয়ানামু। গুড। নামা ইয়ানা মানে হচ্ছে ইয়ানামু, ঘুমানো। হুম? ঘুমানো। নামা ইয়ানামু মানে হচ্ছে ঘুমানো। ওকে, এখন দেখেন, আমরা এর আগে শিখলাম, প্রথমে শিখলাম হুন্নাতে জের, মানে আপনার ওই যে আহ, ওটা হচ্ছে পেশ হ্যাঁ, হুন্নাতে। কুলতা, আমরা ওই যে কুলতা, কুলনা, যেমন কলা, কলু, কলাত, কুলনা। হ্যাঁ, কুলনা। আচ্ছা, এরপরে এসে দেখলাম জের, সেটা কেমন? আহ, আহ, উম, আর যেমন হচ্ছে বা, বাউ, বাআত, বিনা। বিনা। হ্যাঁ, আর সামিয়াতেও ওরকম জের হবে। আমরা একটু দেখি তাহলে মনে রাখতে পারবো। একটু অপেক্ষা করবেন, এটা হচ্ছে 18, 19, সরি। ওকে, আচ্ছা মাসুদ আলম ভাই দেখেন, এখন এই নুন ওয়াও মিম দিয়ে আমরা ক্রিয়া বলবো। হামিদুন নামা, বলেন। হামিদুন নামা। অর্থ কি? হামিদ ঘুমায়। না না, অলরেডি ঘুমাচ্ছে। কাজটা হয়ে গেছে। ঘুমা হ্যাঁ, আহ, শেষ হয়ে গেছে। হামিদ ঘুমিয়েছে, এটা বললে ভালো হয়। হামিদ ঘুমিয়েছে। হামিদ হামিদ ঘুমিয়েছে ঘুমিয়েছে। বা ঘুমিয়েছিল। হ্যাঁ, ঘুমিয়েছিল। এখন হামিদুন বহুবচন কি নামা। হবে? আত্তুল্লাবু। আতুল্লাবু না, নামু। গুড। আমিনাতু। আমিনাতু নামাত। গুড। আত্তালিবাতু। আত-তালিবাতু। এই নুনের নিচে জের চলে আসবে। আহ, নি নিমাত। না, নিম না। আহ, নিম্না। ঠিক আছে, তালিবাতু নিম্না। নিম না। এরপর থেকে সব এই নুনের নিচে জের থাকবে। আন্তা। নিমতা। গুড। আন্তুম। নিমতুম। আন্তি। নিমতি। আন্তুন্না। নিমতুন্না। আনা। নিম্না। না 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 না, আনা। জাহাবতু। আনা। জাহাব, নিম্না। না, সেটা তো নাহনু। ও আচ্ছা। জাহাবতু, তাহলে নিম, না, আহ, লাস্টে তু হবে, তু। নামতু। নিমতু। নিমতু। আর নাহনু। একদম। নিম্না। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমি ঘুমিয়েছি, আমি ঘুমিয়েছিলাম, বলেন। আহ, আমি ঘুমিয়েছিলাম। আহ, নিম 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 নিমতু। গুড, গুড। আচ্ছা, তাহলে সামিয়া ইয়াসমাউ থেকে আর একটা, হ্যাঁ, ভার্ব। জি। এটা হচ্ছে কাফ, ওয়াও, দাল, আমাদের রুট। তো কাওয়াদা। কাওয়াদা কি হয়ে যাবে? কদা। সুন্দর। কাদা মানে, কাদা। কাদা মানে উপক্রম হওয়া। কাদা মানে কি? উপক্রম উপক্রম হওয়া। হওয়া। তাহলে হামিদুন। হামিদুন কাদা। গুড। আচ্ছা, তারপরে আতুল্লাবু। তুল্লাবু কাদু। গুড। আমিনাত। আমিনাতু
আম, আমিনাতু হ্যাঁ, জাহাবা জাহাবাত, তাহলে কাদা। কাদাত। গুড। আত্তলিবাতু, জের চলে আসবে। জেদ চলে আসবে। কিদু। না না, কেন? ওই শেষে নুন জবর না ও, হবে। আহ, আহ, কিদ। কিদনা। সুন্দর। আন্তা। কিদনা। আন্তা। কিত্তা। আন্তা কিত্তা। আন্তুম। কিত্তুম। 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 আন্তি। আন্তি কিত্তি। আন্তুন্না। তুন্না কিত্তুন্না। আনা। আহ, কিত্তু। নাহনু। কিদনা। সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। এটা হচ্ছে উপক্রম হওয়া। আচ্ছা, আরেকটা ভার্ব পড়ি। এটা হচ্ছে খ, ওয়াও, ফা। এটা এটা হবে খ ফা। সুন্দর, মানে ওয়াওটা ভয় বাদ পাওয়া। যাবে। ভয় পাওয়া, হ্যাঁ। ভয় পাওয়া। খ, ফা। ভয় পাওয়া। তাহলে আত্তুল্লাবু। খফু। সুন্দর। আমিনাতু। আমিনাতু খফাত। আচ্ছা, আত্তলিবাতু। আত-তালিবাতু খিফতু। না 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 না। খিফনা। গুড। আন্তা। আন্তা খিফতা। আন্তুম। আন্তুম খিফতুম। আন্তি। আন্তি খিফতি। আন্তুন্না। খিফতুন্না। আনা। খিফতু। নাহনু। খিফনা। আচ্ছা, মাসুদ আলম ভাই, আপনি বলেন তো, আমি খুব ভয় পেয়েছি বা আমি আমি অনেক ভয় পেয়েছি। খিফতু আহ, কাসি কাসিরা মাশাআল্লাহ, কাসিরান। বলেন বলেন, হ্যাঁ হ্যাঁ। থেমে খিফতু যাচ্ছেন না। কাসিরান। হ্যাঁ হ্যাঁ, এই তো গুড। গুড, আবার বলেন। খিফতু কাসিরান। তারপর আবার বলেন, আমরা খুব ভয় পেয়েছি। খিফনা কাসিরান। গুড গুড। এই তো। তাহলে খফা ইয়াখাফু, খফা ভয় পাওয়া। ইয়াখাফু। হুম। ভয় পাওয়া। খফা ইয়াখাফু, ভয় খফা পাওয়া। ইয়াখাফু ভয় পাওয়া। আচ্ছা, দেখেন তো আপনি, এখান থেকে কয়েকটা সেন্টেন্স আমরা পড়ি। না নামা আখি ফি সাআতিল আশিরাতি। 10টায়। নামা আখি, মানে কি হবে? নামা আখি আহ, হে আমার আমার ভাই হুম, ফি সাআতি 10টায় ঘুমায়। না, ঘুমিয়েছিল। কাজটা হয়ে গেছে। ঘুমিয়েছিল। হ্যাঁ, আমার ভাই। আমার ভাই 10টায় ঘুমিয়েছিল। হ্যাঁ, ওয়া আনা ওয়া আনা আহ, ওয়া আনা নিমতু ইয়াদাহু বিকালিলিন। বাদাহু। বাদাহু বিকালিলিন। হুম, এবং আমি আহ, কালিলিন অল্প আহ, অল্প তার পরে তার অল্প পরে। তার অল্প পরে ঘুমিয়েছিলাম। সুন্দর, এই তো এই তো গুড। মাতা নিমতুন্নাল বারিহাতা ইয়া আখাওয়াতি। হুম, আহ, হে আমার বোন। বোনেরা। হে বোনেরা আমার তোমরা বোনেরা। লাস্ট তোমরা নাইটে। তোমরা গত রাতে কখন ঘুমিয়েছিলে? সুন্দর। মুনতাসাফুন মানে মধ্য। মুনতাসাফিল লাইল, মধ্যরাত, হ্যাঁ। মধ্যরাত। আহ, নিম্নু নিম্না হুম, নিম্না বাদা মুনতাসাফিল লাইলা। লাইলি। আমরা লাইলি হুম, আহ, আমরা মধ্যরাতের পরে ঘুমিয়েছিলাম। সুন্দর। খিফতুল বারদা ফালাম আখরুজ
আখরুজ মিনাল বাইতিল ইয়াউমা। গুড। খিফতুল খিফতু মানে কি? খফা ইয়াখাফু থেকে। খিফতু মানে হচ্ছে উপক্রম হওয়া, না না না, ভয় পাওয়া। ভয় পাওয়া, ভয় পাওয়া। খিফতু আহ, বারদা, বারদা মানে ঠান্ডা। ঠান্ডা। বলাম আখরুজ, হুম। খরাজা আখরুজ, খরাজা ইয়াখরুজু থেকে আখরুজ। আখরুজ। তাহলে খিফতুল বারদা মানে আমি ভয় আমি পেয়েছি। ভয় পেয়েছিলাম আহ, কাকে? আহ, বারদাকে। বারদা বারদা, মানে ঠান্ডা। ঠান্ডা। বলাম আখরুজ অতঃপর মি, আমি বের হইনি। অতঃপর আমি বের হয়নি বাইতিল ইয়াউমা, আজকে বাসা থেকে বের হয়নি। হ্যাঁ, গুড। পুরো আরবিটা বলেন এবং অনুবাদ বলেন। আমি আমি ঠান্ডা ভয় পেয়েছিলাম, আহ, অতঃপর আমি বাসা থেকে বের হইনি আজকে। গুড। লাম্মা সামিতু হাজাল খবরা কিত্তু আবকি। হ্যাঁ, দেখেন এইখানে লাম্মা মাদির আগে আসছে। এটার মানে হচ্ছে যখন। লাম্মা মানে যখন। যখন হ্যাঁ, তাহলে এ- এটা বলেন স্যার এবার। লাম্বা তো মাজ্জুম করে না স্যার? হ্যাঁ, মাজ্জুম করে যদি মুদারির আগে আসতো। আচ্ছা, বুঝতে পারছি। তো মাদির আগে আসছে, এটার অর্থ এখন হয়ে যাবে যখন। যখন সামিতু হাজাল খবরা, মানে আমি এই খবরটি যখন শুনলাম, কিত্তুল আবকি, কিন্তু আবকি, আমি প্রায় আহ, কেঁদেই দিয়েছিলাম। আমি, আচ্ছা স্যার, আমার কিত্তু কাদার আমি, উপক্রম হয়েছিল। আমার কাদার উপক্রম হয়েছিল। আচ্ছা, বাকা বা কায়া এখন আমরা শিখিনি। এই শেষের ভার্বটা সামনে শিখবো, হ্যাঁ, এর পরের সেশনে ইনশাআল্লাহ। আ আ দাফতারুকা হাজা, হুম। আহ, দাফতারুন মানে খাতা। খাতা, এই খাতাটি কার? না না না, দেখেন দাফতারুকা। ও, এটি আমার না এই না, এটা খাতাটা কি কি, এটা কি তোমার খাতা? এটা কি তোমার খাতা? হুম। আহ, জ- জনান্তুহু হুম। দাফতারি হুম। ওয়াকিত্তু হুম। আখতুবু আলাইহি ইসমি। গুড। জন্না ইয়াজুন্নু মানে ধারণা করা। ধারণা সেখান করো। থেকে জনান্তু মানে আই থিংক। জনান্তু দাফতারি, আমি আমার মনে হয় এই নোটবুকটি ওয়াকিত্তু না, আক্তুব, জনান্তুহু আই থিংক সেটা দাফতারি আমার নোটবুক, মানে আমি মনে করেছিলাম এটা আমার নোটবুক। দফতারি মানে আমার নোটবুক। আচ্ছা, ওয়াকিত্তু আক্তুবু ওয়াক- এবং আমি উপক্রম ওয়াকিত্তু হয়েছিলাম আমার লিখতে আলাইহি তার উপরে ইসমি, আমার নাম। আমার নাম। হুম। তো আমি মনে করেছিলাম এই খাতাটি আমার, এবং আমি এই খাতার উপরে লেখার উপক্রম হয়েছিল। হ্যাঁ। আনামাতি, আনামাতি ল- বানাতু, বানাত মানে মেয়েরা। মেয়েরা। আনামাতি বানাতু, হে মেয়েরা। না না না, হে আহ, নাই তো, মেয়েরা কি আচ্ছা আচ্ছা, ঘুমিয়েছে? মেয়েরা কি ঘুমিয়েছে? নাম, হ্যাঁ। নিম্না, নিম্না কবলা কালিলাম, আহ, তারা আহ, কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। হুম। হুম। নিমতুল বারিহাতা মুবাক্কিরান, হুম। বারিহাতা মুবাক্কিরান, আমি আহ, বারিহাতান মুবাক্কিরান। নিম বারিহাতা মানে লাস্ট নাইট। আচ্ছা, আর মুবাক্কিরান মানে সকাল সকাল। গত রাতে আমি সকাল সকাল ঘুমিয়েছিলাম। হুম, good. আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে মাসুদ আলম ভাই। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে আমরা এক্সারসাইজ 29 পর্যন্ত পড়লাম। আজকে এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে পড়বো ইনশাআল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা শেষ করছি।
দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।